নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা দেখুন, আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি এখানে মূলোর বীজ তুলতে। আজকে আমি করব নিরামিষ আর ছোট ছোট আলু দিয়ে মূলোর বীজের ভাজা। বন্ধুরা জানি না আপনারা মূলোর বীজ খান কি না। দেখুন এখানে কিন্তু আমাদের অনেক মূলোর বীজ আছে। এখানে এটা কিন্তু আমাদের লঙ্কা ক্ষেত। দেখুন লঙ্কা লাগিয়েছি আর এখানে আমি মূলোর বীজ তুলে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু তুলে নিচ্ছি। এগুলোতে কিন্তু বীজ এটা তো কচি, যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা শুকিয়ে গিয়ে তারপর বীজ রাখলে কিন্তু মূলো হয়ে যায়। দেখুন আমি কচি বীজটাই তুলে নিচ্ছি। দেখুন এই যে আমার ভাঁজ দিয়ে আমি কিন্তু তুলতে এসেছি এখানে। দেখুন আগে তুলে নেব। তাহলে বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন আমি কেমন করে মূলো বীজ রান্না করছি। অনেকে কিন্তু খায় না, কিন্তু আমাদের এদিকে সবাই খায়। এখন কিন্তু মূলোর বীজ জমিতে অনেক পাওয়া যায়, তার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে এটা একটা শেয়ার করি। দেখুন এখানে কিন্তু মূলোর বীজ দেখুন কেটে কেটে নিয়েছি। দেখুন আপনাদের সুবিধার জন্য আমি শুধু এখানে কয়েকটা রেখে দিয়েছি, আপনাদের দেখাবো বলে, তাই জন্য আমি রেখে দিয়েছি। না হলে তো আপনারা বুঝতে পারবেন না আমি কেমন করে কেটে নিয়েছি। দেখুন এই সামনেরটা পিছনেরটা এইভাবে কেটে কেটে নেব। কেটে কেটে নিলে কিন্তু হয়ে যাবে, যেহেতু এটা কচি একটুতে কিন্তু কাটা যায়। দেখুন এইভাবে কিন্তু কেটে নিচ্ছি আমি। বন্ধুরা এই মূলোর বীজ কিন্তু ছোটো আলু দিয়ে কিন্তু দারুণ টেস্টি হয়, খুবই খেতে ভালো লাগে, একেবারে নিরামিষ। দেখুন আমি কিন্তু কেমন করে করছি। গরম ভাতে কিন্তু আপনারা জানেন শীতের দিনে কিন্তু ছোটো আলুর ভাজা খেতে দারুণ লাগে, তার সাথে যদি মূলোর বীজ থাকে আরও বেশি ভালো লাগবে। এইভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি বন্ধুরা। তাহলে বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে। আমি সব মূলোর বীজ কেটে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা। তো এখানে দেখুন এখানে আমি মূলোর বীজ কাটা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখুন এরকম করে আমি আলু কেটে নিয়েছি, ছোট ছোট আলু। এটা কিন্তু আমাদের বাড়ির আলু। এখানে উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু ভালো করে আমি গরম করে নিয়ে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো হয় খেতে। আমি দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিই পাঁচফোড়ন। দেখুন পাঁচফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা রাঁধুনি না দিয়ে কিন্তু এখানে পাঁচফোড়ন দিয়ে রান্না করুন, খুবই খেতে ভালো লাগবে। দিয়ে দেবো এখানে আলু। দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবেই রান্না করছি, জানি না আপনাদের দিকে খায় কিনা জানি না সেটা। আর যদি খেয়ে থাকেন তাহলে কেমনভাবে রান্না করেন প্লিজ আমাকে জানাবেন। দেখুন এখানে দিয়ে দেবো আমি যে কেটে ধুয়ে রাখা মূলোর বীজ দিয়ে দেবো। একসঙ্গেই কিন্তু এটা ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো জল দেবো না। এটা কিন্তু ভাজতে যেহেতু এখানে ছোটো আলু, আমাদের বাড়ির আলু সার বিষ সেরকম নেই, তার জন্য কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বাড়ির চাষ করানো কিন্তু তাড়াতাড়ি করে সিদ্ধ হয়, যে কোনো সবজি, যেহেতু আমরা সার বিষ ব্যবহার করি না, তার জন্য কিন্তু তাড়াতাড়ি এমনকি খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম কিন্তু আমি স্বাদ মতো নুন। এখানে কিন্তু আমি কোনো রকম মশলা দেবো না, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে কোনো মশলা দেবো না। আপনারা চাইলে এখানে কোনো পেঁয়াজ কুচিও দিতে পারেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে পেঁয়াজ কুচি না দিয়ে যদি আপনারা গোটা রসুনের কয়েকটা কোয়া ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে। যেহেতু আমি এটা নিরামিষ করে রান্না করি, তার জন্য এখানে আমি রসুনের কোয়া দেবো না। রসুনের কোয়া দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। দেখুন দিয়ে দেবো চাপা। আমি এভাবেই কিন্তু আমি রান্নাটা করে নেব, কোনো জল দেবো না, চাপা তুলে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নেব। আলুটা কিন্তু বন্ধুরা এইভাবে সিদ্ধ হয়ে যায়। মূলোর বীজটা যেহেতু কচি আর আলুও ছোটো, বাড়ির আলু, তার জন্য কিন্তু এইভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। দিয়ে দিব উপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল। ভাজাতে কিন্তু এইভাবে পরে কিন্তু শেষে সর্ষের তেল দিয়ে আরেকটু ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমিও দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল। ভালো করে আবার একটু ভেজে নেব। আর বন্ধুরা এখানে জানি না আপনারা শব্দ পাচ্ছেন কি না, এখানে কিন্তু এখন তো জমির চাষ হচ্ছে, ধান লাগাচ্ছে, তার মেশিনে শব্দ করছে। দেখুন এইভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা কিন্তু আমার এটা হয়ে গেছে।
এটা কিন্তু এখন তুলে নেব আমি। আর বন্ধুরা, এই যে আমার মূলোর বীজ এর যদি এই রেসিপি ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর তাহলে দেখুন এই মূলের বীজটা কী সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ। তাহলে আজকের ভিডিও বন্ধুরা তাহলে এখানে শেষ করছি। ধন্যবাদ।